গুড মর্নিং স্টুডেন্ট। আজ আমি দেখো তোমাদের জন্য জিওগ্রাফি এবং হিস্ট্রির এটা ফার্স্ট লেসন এবং জিওগ্রাফির এটা ফার্স্ট লেসন এবং তোমাদের সম্পদ এই দুটো চ্যাপ্টারের ওপর একটা কোশ্চেন সেট রেডি করেছি এবং এই কোশ্চেন সেটটায় যে কোশ্চেনগুলো আছে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করছি তোমরা এখান থেকে একটা তোমরা নিজেরা বাড়িতে পরীক্ষার মতন দাও, আর এটার যে অ্যান্সার শিট আছে সেটা আমি পরে আপলোড করে দেব। সবার প্রথম দেখো প্রশ্ন আছে, নেপচুনের একবার পরিক্রমণের সময় কত? নেপচুনের একবার পরিক্রমণের সময় কত? তো এটা উত্তর গেস করো কি হতে পারে। এটা হবে 165 বছর। নীলাভ সবুজ বর্ণের গ্রহ কোনটি? এটার উত্তর হবে ইউরেনাস। পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার হওয়ার কারণ কি? অভিগত গোলাকার হওয়ার কারণ হলো পৃথিবীর মহাকর্ষ শক্তি বা অভিকর্ষ বল বললেও হবে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? মেরু ব্যাসের থেকে কত বেশি? এটার উত্তর আশা করি তোমরা জানো, 43 কিমি। উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ কত? 90 ডিগ্রি। ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল কি? ঝরিয়া। তরল সোনা কাকে বলে? খনিজ তেলকে। সবচাইতে উন্নত মানের লৌহ আকরিকের নাম? ম্যাগনেটাইট। গুজরাটের তৈল শোধনাগারের নাম? এটা তোমরা নিজেরা বলবে, আমি এটার অ্যান্সার পরে কমেন্টস বক্সে জানিয়ে দেব। খনিজ তেল উত্তোলনে ভারতের উল্লেখযোগ্য রাজ্য কি? মহারাষ্ট্র। কয়লার শ্রেণীবিভাগ ও ব্যবহার, এটা দেখো 5 মার্কসের দিয়েছি, এই দুটো 5 মার্কস করে কয়লার শ্রেণীবিভাগ ও ব্যবহার দিয়েছি। আর পৃথিবীর গোলীয় আকৃতির সাপেক্ষে 3টি যুক্তি ও পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট টেস্টের জন্য, ক্লাস 9দের জন্য বলছি। নেক্সট দেখো হিস্ট্রির একটা সেট রয়েছে। ফ্রান্সের লবণকরকে কি বলা হয়? আমি রাষ্ট্র কার উক্তি? লবণকরকে কি বলা হয়? এটা হবে গ্যাবেলা। আমি রাষ্ট্র কার উক্তি? দ্য স্পিরিট অফ দ্য লজ গ্রন্থের রচয়িতাকে? মন্তেস্কু। গিলোটিন কি? তোমরা জানো গিলোটিন হচ্ছে এক যন্ত্র যেটা কিনা শিরচ্ছেদ করা হয়। আচ্ছা, অ্যাসিয়া রেজিম কি? ডাইরেক্টরি শাসন কি? এগুলো সব 1 মার্কসের মতো দিয়েছি আমি। টাইথ কি? টাইথ হলো একটি ধর্মকর। লাল সন্ত্রাস কি? পোড়ামাটি নীতি কি? ঠিক আছে, কনফেডারেশন। আচ্ছা, পোড়ামাটি নীতি আর কনফেডারেশন অফ দ্য রাইন যেটা রয়েছে, এই দুটো এক চ্যাপ্টারের নয়, এই দুটো পরের চ্যাপ্টারের। তো নেক্সট দেখো, ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন? আর বাস্তিল দুর্গের পতন গুরুত্বপূর্ণ কেন? এবং এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের ফার্স্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সলভ করে যাও, আশা করি তোমরা উপকৃত পাবে।